করের ঘটনা নিয়ে গোটা দেশ গোটা রাজ্য উত্তাল। যখন প্রত্যেকেই প্রতিবাদ করছেন, যখন প্রতিবাদীরা রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, তখন কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদীদের আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলের নেতা কর্মীরা ফেলে রাস্তায় মারলেন প্রতিবাদীদের, ঘাড় ধাক্কা দিলেন, চড়থাপ্পড় দিলেন, এমনকি প্রতিবাদের ভাষা যেটা রাস্তায় লেখা ছিল, যেটা রাস্তায় প্রিন্ট করা ছিল, मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद ছিল সেই প্রিন্ট সেই লেখা মুছে ফেললেন তৃণমূলের নেতা কর্মীরা। মাথাভাঙার এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক ব্যক্তিকে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, চড়থাপ্পড় মারা হচ্ছে প্রতিবাদীদের। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। ঘটনাস্থলে আজ সকালে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল রাতে তৃণমূলের নেতা কর্মীরা প্রতিবাদীদের মারধর করেন এবং সেই জায়গায় এই মুহূর্তে সকালবেলায় যান তৃণমূলের নেতা কর্মীরা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। কোচবিহারের মাথাভাঙায় উত্তেজনা, মাথাভাঙায় প্রতিবাদ করায় প্রতিবাদীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুছে দেওয়া হয় রাস্তার লেখা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মাথাভাঙায়। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা। এবং আজ সকালে শাসক দলের নেতা তিনি পৌঁছে যান এলাকায়। কিংসুক রয়েছে, কিংসুক এই মুহূর্তে মাথাভাঙার ছবিটা কি? কোচবিহারের এসপি জেলা সুপার তিনি কি কোনো বক্তব্য রেখেছেন? পুলিশের ভূমিকা কি? কিংসুক। সন্তু, তোমাকে আমি প্রথমেই দেখাই এই মুহূর্তে যেই জায়গা ঘিরে সেই অশান্তি, যেইখানে যেই লেখা ঘিরে সেই অশান্তি, আমি একবার সেটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, আইএনটিইউসির কর্মী সমর্থক রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল এই যে লেখা, সেই লেখা ঘিরেই ধুমধুমার এখানে। এবং সকালবেলা এই জায়গায় এসেছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন, আমি আর কথা বলা শেষ করবো। দাদা, কি ঘটনা, কি কারণে এই ঘটনা ঘটলো? ঘটনা হচ্ছে গতকাল মাথাভাঙা শহরের নাগরিক সমাজ, সুশীল সমাজ, তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছেন। নির্যাতনকারীর যারা করেছে তার শাস্তি দিয়েছেন। আমরা তৃণমূল কংগ্রেস সাধুবাদ জানাই। আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের সর্বাধিনায়ক যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও এর নিন্দা করেছেন। এই আন্দোলন যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিক, যে কোনো সমাজ আন্দোলন করুক, আমাদের কোনো আপত্তি নেই। এখানে গতকাল যে মাথাভাঙার সুশীল সমাজ আন্দোলন করেছে, তাদের আন্দোলন করে যাওয়ার পর মাথাভাঙা সাধারণ মানুষ যখন দেখলেন এখানে একটা ছবি আছে আর কিছু শব্দবন্ধনী লিখেছেন, তা খুব আপত্তিকরজনক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে অপমানজনক করেছে। তার প্রতিবাদে মাথাভাঙার জনতা, মিটিংয়ের পরে জনতা বিক্ষুব্ধ হয়েছিল। আপনি বলতে চাইছেন গিরিনবাবু যে সমস্ত যে আন্দোলন তারপরেই ঘটনা ঘটেছে? তাহলে কি মানে ধরুন যে কোনো রকম আপত্তিকর কথা যাই থাকুক না কেন, তাই বলে কি যারা আন্দোলনকারী বা যাদেরকে মারা হয়েছে তাদেরকে মারা যেতে পারে? এইভাবে মারার কথা বলছি না, কোন পরিপ্রেক্ষিতে এই উত্তেজনাটা ঘটলো সেটা দেখতে হবে। এবং যিনি কবলে পড়েছেন তিনি কিন্তু এই আন্দোলনে ছিলেন না। সরাসরি প্রশ্ন করা হচ্ছে, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, তারা তৃণমূল আমরা খোঁজ নিয়ে দেখছি, পরিষ্কার আমাকে বলেছেন আন্দোলনের সঙ্গে যুক্ত হইনি, আমি এখানে এসেছি। কিন্তু ওই ব্যক্তি বামপন্থী একজন সক্রিয় কর্মী। যারা এই ঘটনার সাথে জড়িত তারা কি তৃণমূল কর্মী? কারা? ওরা কিছু উত্তেজনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানজনক করার পরে স্বাভাবিকভাবে তৃণমূল কর্মীও থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসে তারাও উত্তেজিত হয়ে যাবে, স্বাভাবিক ঘটনা। মানে আপনি বলতে চাইছেন যে এই ঘটনাটা ঘটেছে আন্দোলনের পর এবং উত্তেজনার বসে এই ঘটনা। সরাসরি তৃণমূল কর্মী বলতে কি লজ্জা পাচ্ছেন উনি? ওনার দলের কর্মীকে তৃণমূল কর্মী হিসাবে স্বীকার করতে ওনার কি লজ্জা রয়েছে? উনি কি লজ্জিত? জিজ্ঞাসা করো। সুশীল সমাজ আমি নিন্দা করছি, তারা প্রতিবাদ করুক, কিন্তু মমতা এবং তারা এইভাবে কি করে লেখে, তারা সুশীল একদম আপনার কথা মেনে নিচ্ছি। তাহলে কি আপনি বলতে চাইছেন যারা গতকাল রাতে এই ঘটনা ঘটিয়েছে তারা সরাসরি আপনার দলের সাথে যুক্ত? না,
আমাদের যারা লিখেছে তারা বিরোধী দল, তারা ছদ্মবেশে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ আমি লেখার কথা বলছি না, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। সন্তু দেখো, সরাসরি ভাবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তিনি আর সে কারণেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারা করেছে। এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে, একদম এই মুহূর্তে বিক্ষোভ চলছে। আমি সেই ছবিটা যদি দেখাই, যেই জায়গায় এই ঘটনাটা, সেই জায়গায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে। তৃণমূল কংগ্রেসের নেতা এসে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মারধর করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। প্রতিবাদ দেখে একটু উত্তেজিত হয়ে গিয়েছিল। আহা গো, তৃণমূল কর্মীরা মারধর করছে সেটা বলতে উনি বোধহয় লজ্জা পাচ্ছেন। আমরা এই ছবির দিকে অবশ্যই নজর রাখবো, কিন্তু এই ছবির পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। লজ্জাজনক, মাথা ভাঙার যিনি আইসি আছেন হেমন্ত শর্মা, থানা থেকে 100 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে। মাথাভাঙা শহরের মধ্যস্থল চৌপতি বলে যে এলাকা, ওইখানে ঘটেছে, যেখানে এই ঘটনা ঘটেছে। এবং অসভ্যের মতো এরা যেভাবে সাধারণ মানুষ রাস্তায় যা ছবি এঁকেছিলেন সেগুলো যেভাবে পুছেছেন এবং যেভাবে দম্ভের আস্ফালন ঘটেছেন, পেশি শক্তির দুর্বৃত্তায়ন ঘটেছে, এটা হয়েছে পুলিশের জন্য। এবং এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। তিনি স্থানীয় আইসিকে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত, বিক্ষোভ, বাধা দানে বাধা দেওয়া যাবে না। হেমন্ত শর্মা তার হাত পা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল এসপির নির্দেশে। তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথাভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আরও অন্যান্য বিষয়ে কিছু লিখেছেন। সেইটাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে সেগুলো মুছে ফেলার চেষ্টা হয়। ওকে দেখা মাত্র বলে যে এগুলো মুছতে হবে তোমাকে, ও বললো যে আমি এগুলো মুছবো না, এটি হচ্ছে অপরাধ। তারপরে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে অনেকেই ছিল, তৃণমূলের অনেক লোকজন ছিল। এইটাকেই কেন্দ্র করে যেহেতু মারপিট হয়েছে, ও আহত হয়েছে, তার একটা ইজাহার আজকে করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজকে 5টার সময় মিছিল আছে। মিছিলে আমাদের পার্টির জেলা সম্পাদক সহ একাধিক নেতৃত্ব উপস্থিত থাকবে।